হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে। হঠাৎ করে ঠিক হলো যে আমরা আজকে পুরী যাব। রাত্রি 10:30টার সময় প্রায় বেরিয়েছি আমরা। আমার বাড়ির থেকে পুরী খুব একটা বেশি দূর না, খুব বেশি হলে গাড়িতে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার মধ্যে আমরা আরামসে পুরী পৌঁছে যাই। কিন্তু যেহেতু আজকে রথের দিন মোটামুটি আমরা 10:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর পুরীতে গিয়ে ঢুকেছি এখন প্রায় বাজে 1:30। রাতের 1:30। এখন গাড়ি থেকে সব আমরা নামলাম। এবার এখান থেকে অটো করে যেতে হবে, কারণ গাড়ি পার্কিং এখানেই যে এখানে সব গাড়ি পার্কিং করতে হচ্ছে। চলুন এবার অটো করে নিয়ে যাব। আপনি যদি দর্শন করতে পারি অবশ্যই আপনাদেরকেও দর্শন করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। এই এখন অটোতে উঠে গেছি আমরা। অটো করে একটু কিছুক্ষণ যেতে হবে, বেশি দূর না, জাস্ট 2-3 মিনিট অটোতে লাগলো আমাদের। এই এখন না এই অটোওয়ালারা প্রচণ্ড পরিমাণে ভাড়া নিচ্ছে। এই 2-3 মিনিট যেতে নিয়েছে আমাদের 250 টাকা। এই রথের সামনের গলিটার মুখে আমাদের ছেড়ে দিয়েছে, এই কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে, কেননা প্রচণ্ড ভিড়, হাঁটা ছাড়া উপায় নেই। শুরুতেই গিয়ে মা সুভদ্রার রথ এটা, তার পাশে আগিয়ে চলে গেছে বলরাম দেবের রথ, আর পিছনে আছে জগন্নাথ দেবের রথ। রথ দেখে তো আমি বেজায় খুব খুশি, খুব খুশি হয়েছি আমি। ছোটোবেলা থেকে যে জিনিসটা আমি টিভিতে দেখতাম, কোনোদিন ভাবিনি যে আমি সামনাসামনি রথ দেখব। যাই হোক, দেখতে পেয়েছি। আর খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শনটা হয়েছে আমার। এটাই মানে, সামনাসামনি তো ওইভাবে খুব একটা দেখা যায় না, কারণ এখন তো আর সামনে যেতে দেয় না, ঠাকুর অনেক দূর থেকে দেখতে হয়। কিন্তু সামনাসামনি এরকমভাবে রথের মধ্যে বসে জগন্নাথ দেবকে দেখা, এটা আমার মানে সত্যি একটা খুব বড় ড্রিম ছিল, যেটা কালকে পূরণ হলো আমার। এখন রাত প্রায় 3টে বাজে। 3টে বাজে আর 5 মিনিট বাকি। ওই 3টেই ধরুন। এবার বাড়ির পথে যেতে হবে, কারণ একটু গিয়ে আবার রেস্ট নিতে হবে। সকালবেলা আবার উঠতে হবে, কারণ রূপকের অফিস আছে। কেমন লাগলো আপনাদের রথ দর্শন করে অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? কমেন্ট করুন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।